টাকা গাছে ধরে না ঠিকই, কিন্তু পৃথিবীর এক জায়গায় এখন হচ্ছে সোনার বৃষ্টি। সেই সঙ্গে থাকছে গুজরাটের প্রভাবশালী এক দম্পতি এভাবেই রাস্তায় বেরিয়ে নিজেদের 200 কোটি সম্পত্তির পুরোটাই করছে দান। কিন্তু কী কারণে সেটা জানলে শক খাবেন। প্রথমেই আসি স্বর্ণের বৃষ্টির কাছে। আপনার কাছে শুনলে কল্পকাহিনী মনে হতে পারে, কিন্তু আসলেই পৃথিবীর এক দুর্গম এলাকায় বাতাসে ভেসে বেড়াচ্ছে সোনা। প্রতিদিন হচ্ছেও স্বর্ণের বৃষ্টি। বিষয়টা হলো অ্যান্টার্কটিকার মাউন্ট এরেবাস, যেটা অ্যান্টার্কটিকার সব থেকে উচ্চতম এবং অ্যাক্টিভ আগ্নেয়গিরি। সেই পাহাড়ের গা বেয়ে এখন গলে গলে পড়ছে সোনা। আর শুধু সোনাই নয়, আরও বহুমূল্য নানা ধরনের খনিজ পদার্থ সেখানে ঝরে পড়ছে। অ্যান্ড এই ইনফরমেশনটা নাসা নিজেরাই শেয়ার করেছে। নাসা জানিয়েছে, যেহেতু পৃথিবীর একদম কেন্দ্রস্থল থেকে লাভা বের হয়, তাই এই আগ্নেয়গিরি থেকে যেই লাভা ফুটে বেরিয়ে আসছে তার সঙ্গেই বহুমূল্য খনিজ এবং সোনা উঠে এসছে। আর আগ্নেয়গিরি থেকে উঠে আসা সোনার পরিমাণটাও কিন্তু কম নয়। প্রতিদিন প্রায় 80 গ্রাম করে সোনা উঠে আসছে, যার মূল্য $6,000 কাছাকাছি, মানে প্রায় 6 লাখ টাকারও বেশি। তবে এখানে একটা কথা আছে, সত্যি সত্যি সোনার বৃষ্টি হলেও সেই সোনা কুড়োতে যাওয়ার সাধ্য কারো নেই। কারণ আগ্নেয়গিরি থেকে গ্যাসের ধাক্কায় যে ক্রিস্টাল বের হয়, সেই ক্রিস্টালে সোনা উঠে আসলেও সেটা ফুটন্ত লাভার মাঝে থাকায় তোলা সম্ভব নয়। বাট এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই সোনার কিছু কিছু কণা আবার বাতাসের সঙ্গেও মিশে যাচ্ছে এবং সেটা আগ্নেয়গিরি থেকে 621 মাইল দূরত্বে গিয়ে পৌঁছেছে এবং ওখানে আবার বৃষ্টির আকারে ঝরে ঝরে পড়ছে। এবং এই খবর নাসা পেয়ে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে প্রকাশ করে যে আগ্নেয়গিরি থেকে সোনা উঠে আসছে। এবার আসি গুজরাটের সেই কাপলের কাছে। গুজরাটের খুব প্রভাবশালী কাপল ভাবেশ ভান্ডারী এবং তার ওয়াইফ, তারা প্রায় 200 কোটি রুপি দান করে দিল রাস্তায় বেরিয়ে। এবছর ফেব্রুয়ারিতে তারা ডিসিশন নেয় তারা এই কাজ করবে এবং অফিসিয়ালি রিসেন্টলি তারা গাড়িতে করে বের হয় এবং 4 কিলোমিটার পথ গাড়িতে করে যেতে যেতে তাদের সমস্ত সম্পত্তি প্রায় 200 কোটি রুপি তারা দান করে দেয়। এখন প্রশ্ন হলো, কেন তারা দান করছে? কারণ তাদের ইচ্ছা তারা এখন সন্ন্যাসী জীবনযাপন করবে। এখন এটাও প্রশ্ন আসতে পারে, কেন এই জীবনযাপন করবে? অ্যাকচুয়ালি তারা তাদের সন্তানদের থেকে ইন্সপায়ার্ড হয়েছে। তাদের 9 বছরের মেয়ে এবং 16 বছরের পুত্র সন্তান, তারা দুজনেই 2022 সালে সন্ন্যাসী জীবনযাপন শুরু করেছিল এবং তাদের ছেলে মেয়েদের দেখে তারাও এখন চাইছে সন্ন্যাসী জীবনযাপন করবে। কিন্তু এই পথে শর্ত হলো, কোনো ধরনের পার্থিব জিনিসপত্রে নিয়ে আকর্ষণ থাকা যাবে না এবং তাদেরকে টাকা পয়সা বাদেও ফ্রিজ, এসি, মোবাইল ফোন, ইভেন বিছানা, এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে। শুধু তাদের কাছে থাকবে সাদা কাপড়, একটা থালা এবং একটা ঝাড়ু, যে ঝাড়ু দিয়ে তারা যেখানে শুবে বা বসবে সেটার আসন পরিষ্কার করবে। এখন এই বিষয়টা জেনে শকড হলেও হতে পারেন, বাট কি আর করার, তার এখন শখ হয়েছে সন্ন্যাসী জীবনযাপন করবে, সমস্ত আরাম আয়েশ ত্যাগ করবে, সো করতেই পারে।